আমরা বিএনপি পরিবার হওয়ার কারণে পুলিশ ভেরিফিকেশনে আমাদের বাদ দিয়ে দিছে। আমরা এখনো যারা নিয়োগ বঞ্চিত আছি, সবগুলো নিয়োগ বঞ্চিত পরিবার সদস্য, শিক্ষক শিক্ষিকা সবাই বিএনপি বা জামাত পরিবারের লোক। আমরা 2022 সাল থেকে আন্দোলন করে আসছি। আমরা হাইকোর্ট থেকে রায় পাওয়ার পরেও, হাইকোর্ট থেকে রায় দিয়েছিল 2018 সালের আগে যারা এনটিআরসি তে সনদ পেয়েছে তাদেরকে 15 দিনের মধ্যে নিয়োগ দিতে হবে এবং তাদের বয়স আজীবন শিথিল করে দিয়েছে। তারপরেও আওয়ামী লীগ সরকারের ওই সময়ের বিগত সময়ের শিক্ষামন্ত্রী দীপুমণি এবং নওফেল তারা নিজের কোর্টকে ভায়োলেন্স করে নিজের মতামতকে টিকানোর জন্য কোর্ট থেকে এনটিআরসির যে দুর্নীতিগ্রস্ত একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের পক্ষে রায় এনেছে আমাদের নিয়োগ নাকি অযোগ্য। কিন্তু আমাদের রাষ্ট্রপতি আদেশ বলে হাইকোর্ট থেকে যে আমাদের রায় হয়েছিল 2018 সালের আগে যারা সার্টিফিকেট পেয়েছে তাদের সনদের মেয়াদ আজীবন এবং 15 দিনের মধ্যে তাদেরকে নিয়োগ দিতে হবে। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, এই এনটিআরসি একটা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। বাংলাদেশের ইতিহাসে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে এই প্রতিষ্ঠান হাজার হাজার শত তাদের নামে মামলা আছে। এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান প্রায় 60 থেকে 80 হাজারের মতো জাল সনদ দিয়েছে, যার কারণে আমাদের বৈধ সনদদারদেরকে চাকরি দিতে পারতেছে না। এই জাল সনদগুলো তাদের কলার কাটা হয়ে গেছে, বৈধ সনদদারদের রাস্তায় রেখেছে। এনটিআরসি এমন একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দরজা জানালা গেট বন্ধ করে তারা রাষ্ট্রীয় অফিসের কার্যক্রম পরিচালনা করে। আমি রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই, এই প্রতিষ্ঠান কি করে থাকে? আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি দুঃসাহস করেছে, আমরা আশা করেছিলাম আমরা যারা বিএনপি পরিবার আছি, যারা জাতীয়তাবাদী বিশ্বাসী, জিয়ার রহমান আদর্শে বিশ্বাসী, মানবতার মা বেগম খালেদা জিয়ার রহমান আদর্শে বিশ্বাসী, তাদেরকে নিয়োগ দেয়নি। আপনারা তাদেরকে আরেকটা আশ্বস্ত করতে চাই, আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি হয়েছিল, কিন্তু আমরা বিএনপি পরিবার হওয়ার কারণে পুলিশ ভেরিফিকেশনে আমাদের বাদ দিয়ে দিছে। আমরা এখনো যারা নিয়োগ বঞ্চিত আছি, সবগুলো নিয়োগ বঞ্চিত পরিবার সদস্য, শিক্ষক শিক্ষিকা সবাই বিএনপি বা জামাত পরিবারের লোক। নিউজ ডেস্ক, অন্যধারা।